ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা এবং বিশিষ্ট আইনজীবী সম্রাট তপাদারের উদ্যোগে তার দলীয় কার্যালয় অর্থাৎ কালিয়ানিবাস দলীয় ও তৃণমূল কংগ্রেস ভবনের সামনে তিনি রথযাত্রা উপলক্ষে কচিকাঁচাদেরকে নিয়ে উৎসবে মাতলেন। পাশাপাশি প্রায় ১০০টি অধিক রথ এদিন কচিকাঁচাদের হাতে তুলে দিলেন। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতির মধ্য দিয়ে এই শুভ সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। পাশাপাশি রথযাত্রার উপলক্ষে যেমন কচিকাঁচাদের হাতে রথ তুলে দিলেন, ঠিক তেমনি মিষ্টিমুখও করালেন তাদেরকে। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় ২ নম্বর ওয়ার্ড ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলরের পক্ষ থেকে এবং বিশিষ্ট তৃণমূল নেতৃত্বের উপস্থিতির মধ্য থেকে তাদেরকে চন্দনের ফোঁটা এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। আর এই প্রসঙ্গে সম্রাট তপাদার, বিশিষ্ট আইনজীবী, তৃণমূল নেতা ও কাউন্সিলর ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কী জানাচ্ছেন আসুন শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি। দীর্ঘ 18 বছর ধরে আমার এই প্রয়াস, এই শিশুদের মধ্যে রথ, এই প্রয়াসটা আমার 18 বছর ধরে চলছে। আমার প্রয়াস থাকে জগন্নাথ দেবের যে ভাবধারা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে। রথের দড়িতে যখন টান পড়বে তখন মানুষের জীবন থেকে সব কষ্ট, সব দুঃখ, সব অনাহার, সব কিছু দূর হয়ে যায়। এইটা আমরা যারা সনাতন বিশ্বাস করি আমরা এটা মনে প্রাণে জানি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব পিতা জগন্নাথ দেবের দীঘাতে একটা বড় মন্দির স্থাপন করেছেন এবং উনি বলেছেন যে জাতি ধর্ম নির্বিশেষে, ধর্ম যার যার, জগন্নাথ সবার। এটাই আমাদের মূল মন্ত্র। আমরা আজকে কতজন, 100রও বেশি মানুষ, ছোট ছোট শিশুদের মধ্যে আজকে রথ বিতরণ করা হলো এবং এর সাথে সাথে ব্যারাকপুরের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ শ্রী পার্থ ভৌমিক রথযাত্রা উপলক্ষে ব্যারাকপুরের সকল মানুষকে সৌভাগ্যপূর্ণ মাধ্যমে কোনো প্ররোচনা মাধ্যমে পা নেতে না রাখেন সেটারও বার্তা দিয়েছেন এবং সব মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন। অন্য রাজনৈতিক দলের মতন না, তাৎপর্য কিছু আলাদা না। আগেও আমরা দিয়েছি, এখনও আমরা দিচ্ছি। এটা কোনো তাৎপর্য কিছু না। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুরী যেতে হবে না, অনেকটা আগে আমাদের একটা যাত্রা জায়গা করে দিয়েছেন বাংলার মানুষকে। কিন্তু আমরা কোনো মন্দিরকে কোনো মন্দিরের সাথে তুলনা করে জগন্নাথ দেবকে অপমান করব না। যারা এইটাকে নিয়ে অপমান করছেন, যেসব হাফ নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাদেরকে জন্ম হয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করতে পারে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে এবং থাকবে, তারা মমতা ব্যানার্জির সাথে বেইমানি করবে।